শুরুতে একটা চিন্তা ছিল হয়তো 15 কোটি টাকার ভিতরে হয়ে যাবে। বর্তমান বাজার মূল্য, বর্তমান প্রেক্ষাপট, সেই 15 কোটিকে আমাকে 30 কোটি টাকার ধাক্কায় নিয়ে যাচ্ছে। হয়তো আমরা শেষ করতে করতে 30 কোটি টাকায়ও পারবো কিনা আল্লাহ ভালো জানে। আমরা চিন্তা করেছিলাম একরকম, সবার সাড়া পেয়ে আমরা এটা আরো ব্যাপক বিস্তৃত করেছি। এটাকে আরো সুন্দর, সুরম্য, আরো সুনিপুণভাবে গড়ে তোলার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি দিবানিশি। যারা শুনছেন, আপনারা 1 টাকা আমার হাতেও দিয়েছে, ভিক্ষা করে যায় মহিলা দিয়ে মসজিদ, 1 টাকা পয়সা এনে উনিও লজ্জা পাইলে, আমিও দিতে লজ্জা পাইলে। 1 টাকার একটা কাঁচা পয়সা এনে আমার হাতে দিয়েছে, ভিক্ষা করা মহিলা। 1 টাকার কত দাম! ভিক্ষা করা মহিলা যখন 1 টাকা এনে হাতে দেয়, এটার দাম কয় কোটি টাকা, কয় লক্ষ টাকা। দূর প্রবাসে মাথার দাম পায়ে ফেলে রক্ত বেচা টাকা দিয়ে যারা এই মসজিদকে পর্যায়ে নিয়ে এসেছেন, আপনারা কিন্তু আটকে গেছেন। কারণ আপনারা শুরু করে দিয়েছেন, শেষ করার দায়িত্ব আপনাদের। শুধু আমরা এই পর্যন্ত নিয়ে আসলাম। আজকে সোশ্যাল মিডিয়ার সুবাদে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কোন জায়গায় নিয়ে এসেছি। বাকি আরো 2টা ছাদ, এর ফিনিশিং কাজ সব মিলিয়ে এখন শুধু আমি না একা, আমার উপরে যেমন দায়িত্ব আছে, যারা শুরু করেছে তাদের উপরেও কিন্তু দায়িত্ব রয়েছে। সুবিধার দিক হইল, একজন যদি 1 মণ বোঝা নিয়ে যেতে চায় তার জন্য যত কষ্ট, আর 40 জনে যদি 1 কেজি করে নেয় তাহলে কিন্তু এত কষ্ট হয়। আমি বারবার আল্লাহর কাছে চেয়েছিলাম, মাওলা রাব্বা কারীম, শুরু করেছি, শেষ করার ক্ষমতা তো আমাদের নয়, সুতরাং তুমি এর ভিতরে বরকত দাও, রহমত নাজিল করো। আল্লাহ আমাদের ডাক শুনেছে। মাহফিল শেষ করে রাতের বেলা আমি এই মসজিদের ভিটের উপরে দাঁড়াইয়া একা একা আকাশের দিকে তাকে কাঁদতাম। সবাই তখন ঘুমায়, আমি কেঁদে কেঁদে আল্লাহর কাছে বলতাম, মাওলা তুমি কবুল না করলে বিশাল মসজিদ যে শুনে সেই চমকে উঠে। তুমি কবুল করার মালিক। আল্লাহ তাআলা তো করে। আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। যিনি আমাদেরকে আজকে আমাদের স্বপ্ন, আমাদের জীবনের সাথে যে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, সেই স্বপ্নের মসজিদে গত জমাবারেও আমরা সেই টিনের উপরে নামাজ পড়েছি। আজকে সেই সুরন্য মসজিদের ছাদের নিচে যিনি আমাদেরকে বসার তৌফিক এনায়েত করেছেন এবং জুমার নামাজের মাধ্যমে যিনি আমাদেরকে এখানে আমাদের একটা জীবনের নতুন অধ্যায় শুরু করার তৌফিক এনায়েত করেছেন। আজকে কথা বলার মতো ভাষা আমার নাই। আমি কোনোভাবেই এই বিশাল মসজিদের খেদমত আঞ্জাম দেওয়ার মতো যোগ্য মানুষ না। আমি ছোট্ট একজন মানুষ। আমি এই মসজিদের চিন্তা করার পরে বাংলা ভাষাভাষী দেশ বিদেশে যারা অবস্থান করছেন,
তাদের জানের কানেই মসজিদের খবর গিয়েছে। তারা যেমন করে আমার পাশে এসে দাঁড়িয়েছেন, সম্পূর্ণ ক্রেডিট তাদের, সম্পূর্ণ সম্মান পাওয়ার উপযুক্ত তারা, যারা এই মসজিদ নির্মাণে 1 টাকা থেকে শুরু করে লক্ষ টাকা দিয়েছেন, যারা পরিশ্রম করেছেন, পরামর্শ দিয়েছেন, দোয়া করেছেন, তারাই সম্পূর্ণ সম্মানের দাবিদার, মর্যাদার দাবিদার। আমি শুধু পরিচালনার দায়িত্ব ছিলাম। আমার পক্ষ থেকে যেটা আপনারা শুনেছেন, যে এই মসজিদ যখন আমি মাথায়, সেই মাদ্রাসা করার সময়ই পরিকল্পনা ছিল যে মসজিদ ইনশাল্লাহ এখানে হবে। এই জায়গাটা আমরা 51 শতক জায়গা কেনার আগে সর্বপ্রথম যিনি মসজিদে জায়গা দান করেছেন, আমার ডাকে সাড়া দিয়েছেন, আমাদের এই পার্শ্ববর্তী মুরাদবাড়ির কৃতি সন্তান জনাব মরহুম মাগফুর ডাক্তার মোহাম্মদ শাহ আলম। উনি প্রথম এই মসজিদে জায়গা দান করেছেন। এই জায়গা কিনতে গিয়ে যিনি জায়গার মালিক ছিলেন, তিনি 3 শতক জায়গা দান করেছেন। আমাদের মোল্লাবাড়ির আব্দুর রাজ্জাক আমিন সাহেবের ছেলে শাহ আলম সাহেব, উনিও কিছু জায়গা দান করেছেন। এই জায়গা কিনতে গিয়ে আমি যখন টাকা পয়সা নিয়ে খুব হিমশিম খাচ্ছিলাম, খুব চিন্তা করছিলাম। মসজিদে এখনো আছেন, কয়েকজন আমার সাথে দৌড়াদৌড়িও করেছেন। আমাদের বাড়ির জনাব মোহাম্মদ জসিম উদ্দিন ভুইয়া, আমার দাদা, তিনি 1 গন্ডার দাম দিয়েছিলেন, 3 শতকের দাম দিয়েছিলেন। এরপরে যে বাকি জায়গাটা ছিল, টাকা দেওয়া দরকার, কিন্তু টাকা দেওয়ার মতো লোক ছিল না। তখন আমার যা কিছু কামাই, সামান্য কিছু, এটা দিয়ে তখন আমরা এই জমিনটা রেখেছিলাম। মসজিদ হয়ে যাওয়ার পরে কথা উঠল যে জায়গা তো আমার নামে। তো যদিও আমার নামে, আমি তো কিনেছিলামই মসজিদের জন্য। আমি গত সপ্তাহে ব্রাহ্মণপাড়া গিয়ে একসাথে 40 শতক জায়গা আমি ওয়াকফ করে দিয়েছি। মাদ্রাসায় যারা পরিচালনা পর্ষদ আছেন, ওনারা আমাকে বলছেন যে এত জায়গা, এত দাম, আমরা তোমাকে কিছু দিতে চাই। বললাম, বলেছেন, আমি পেয়েছি। মসজিদের চিন্তা যখন করেছি, মানুষের কাছে যখন বলেছি, সবটাই তো তখন মসজিদের চিন্তা করেই করেছি। সুতরাং আমার কোনো বিনিময় লাগবে না, আমি এর বিনিময় আল্লাহর কাছে চাই। আমার দুনিয়াতে কোনো বিনিময়ের দরকার নেই, আল্লাহ আমাকে অনেক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান কেরাম, আমি বারবার আল্লাহর কাছে চেয়েছিলাম, মাওলা রাব্বা কারীম, শুরু করেছি, শেষ করার ক্ষমতা তো আমাদের না। সুতরাং তুমি এর ভিতরে বরকত দাও, রহমত নাজিল করো। আল্লাহ আমাদের ডাক শুনেছে। মাহফিল শেষ করে রাতের বেলা আমি এই মসজিদের ভিটের উপরে দাঁড়াইয়া একা একা আকাশের দিকে তাকে কাঁদতাম। সবাই তখন ঘুমায়। আমি কেঁদে কেঁদে আল্লাহর কাছে বলতাম, মাওলা, তুমি কবুল না করলে বিশাল মসজিদ যে শুনে সেই চমকে উঠে। তুমি কবুল করার মালিক।
সত্যি কথা, আমি আমার পরিবার, আমার সন্তান, তাদের যত খোঁজ নিতে পারি নাই, কিন্তু এই মসজিদের আমি না আসতে পারলেও ঘন্টায় ঘন্টায় আমি ফোনের মাধ্যমে চেষ্টা করেছি মসজিদের কাজের যেন কোনো হেরফের না হয়। আমি আমার সন্তানদের চাইতে মসজিদের সাথে যেন নিজেকে বেশি খুব জড়িয়ে দিয়েছিলাম, জড়িয়েই আছি, জড়িয়েই থাকতে চাই। আমার ভাইয়া বলেছেন যে আমরা কখনো এই দরবার থেকে, আমার চাচারা, আমার বাড়িওয়ালা, আমার ভাইয়েরা, আমার বোনেরা, আমার পরিবারের অন্যান্য সদস্যরা এই দরবার থেকে আজ পর্যন্ত একটা টাকা, আমি দায়িত্ব পাওয়ার পরে একটা টাকা যে দরবার থেকে পরিবারের কেউ নিয়েছে অথবা আমার কাছে চেয়েছে, অসম্ভব। কেউ চায়ও নাই, আর আমি মেনে নেওয়ার তো প্রশ্নই না। দরবার একটা দিনের কাজ। অন্যান্য জায়গায় দেখবেন মাহফিলের পরে পরিবারের সব ভাইয়েরা পরের দিন সকালবেলা টাকা ভাগ করার জন্য সবাই বসে, কত প্রয়োজনে কতগুলো পাবে। আর আমি শুধু জানিয়ে দিই যে আবার মাহফিল করার পরে আমার কাজের জন্য আরো এত টাকার দরকার ছিল, দেওয়ার পরে আরো এত টাকা ঋণ আছে, এটা শুধু বলে দিই। আজীবন আমৃত্যু পরবর্তী প্রজন্ম যারা আসবে, দরবারের দায়িত্ব যাদের কাঁধে পড়বে, তারাও যেন এই মন মানসিকতা নিয়ে, এই সততা নিয়ে, এই দায়িত্ব নিয়ে, এই অনুভূতি নিয়ে তারাও যেন কাজ করতে পারে। আল্লাহ যেন তাদেরকে এই তৌফিক দান করে। আমি বারবার বলেছি, আমি উস্তাদ ফরিদি লেখাপড়া করেছি, আমি একজন সুস্থ মানুষ। আমার হাত আছে, পা আছে, নাক আছে, কান আছে, চোখ আছে, মুখ আছে। আমার মতো মানুষ মাটি কাটলেও তো একদিনে 500 টাকা পাবো, মাসে 15,000 টাকা আমি মাটি কাটলেও কামাই করতে পারবো। আমি মানুষের কাছ থেকে হাত পেতে নিয়ে খাবো, এর চাইতে লজ্জা আমার জীবনে আমি এটাতে লজ্জা পাই। আমি চেষ্টা করি পাশে দাঁড়ানোর জন্য, মানুষ থেকে কিছু নিয়ে আমার সংসার চলবে, পরিবার চলবে। আল্লাহ যেন ওই পর্যায়ে আমাকে না, প্রয়োজনে পেট মাটিতে লাগিয়ে থাকবো, 3 বেলার জায়গায় 2 বেলা খেয়ে থাকবো, কিন্তু দরবার যেন কোনোদিন কামাইয়ের রাস্তা না হয়। আল্লাহ যেন কবুল করে, সবাই করে না। চেষ্টা করেছি দিয়ে দেওয়ার জন্য, এটা আপনারাই সাক্ষী, আমার বলার কিছু নাই। সোশ্যাল মিডিয়ার সুবাদে দেশ বিদেশ থেকে যারা দেখছেন এবং শুনছেন, আমি কৃতজ্ঞ, আমি ভালোবাসার বন্ধনে আবদ্ধ, আমি অকৃত্রিম শ্রদ্ধা, হৃদয় নিংড়ানো ভালোবাসা আপনাদের জন্য আমার, যারা এই মসজিদ বিনির্মাণে পর্যন্ত এগিয়ে এসেছেন। আজকে আমি দেখতেছিলাম যে দেখি কত টাকা এই পর্যন্ত খরচ করলাম, মসজিদে তো ঢুকবো, কত টাকা খরচ হয়ে গেল। আজকে এই মুহূর্ত পর্যন্ত খরচ হয়েছে 3,67,90,814 এই আজকে পর্যন্ত, এখন পর্যন্ত 3,67,90,814 টাকা। আমাদের হাতে কিছু টাকা আছে, ব্যাংকে আমাদের কিছু টাকা আছে, জিনিসপত্র কিছু আছে। আশা করি আমরা আগে যেতে পারবো ইনশাআল্লাহ। যারা শুনছেন, যারা দেখছেন, শুরুতে একটা চিন্তা ছিল হয়তো 15 কোটি টাকার ভিতরে হয়ে যাবে। বর্তমান বাজার মূল্য, বর্তমান প্রেক্ষাপট, সেই 15 কোটিকে আমাকে 30 কোটি টাকার ধাক্কায় নিয়ে যাচ্ছে। হয়তো আমরা শেষ করতে করতে 30 কোটি টাকায়ও পারবো কিনা আল্লাহ ভালো জানে। আমরা চিন্তা করেছিলাম একরকম, সবার সাড়া পেয়ে আমরা এটা আরো ব্যাপক বিস্তৃত করেছি, এটাকে আরো সুন্দর, সুরম্য, আরো সুনিপুণভাবে গড়ে তোলার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি দিবানিশি। যারা শুনছেন, আপনারা 1 টাকা আমার হাতেও দিয়েছে, ভিক্ষা করে যায় মহিলা দিকে, মসজিদ
1 টাকা পয়সা এনে, উনিও লজ্জা পাইলে আমিও নিতে লজ্জা পাইব। 1 টাকার একটা কাঁচা পয়সা এনে আমার হাতে দিয়েছে, ভিক্ষা করা মহিলা। আমি যখন শহরে যাই গাড়ি দিয়া, চিনে ফেলবে রিক্সা দাঁড় করাইয়া আমার গাড়ির গ্লাস খুইলা হুজুর ওই মসজিদের কি খবর? কেউ আমার খবর জানতে চায় না। প্রথম প্রশ্ন হলো মসজিদের কি খবর, আমি কেমন আছি, এই চিন্তা একবার কেউ জিজ্ঞেস করে না। শুরুতেই জিজ্ঞেস করে হুজুর মসজিদের কি খবর, কত লাগাইল। এ ভালোবাসার দাম কত? 1 টাকার কত দাম? ভিক্ষা করা মহিলা যখন 1 টাকা এনে হাতে দেয়, এটার দাম কয় কোটি টাকা, কয় লক্ষ টাকা। টাকাগুলো তো এমনি এমনি আসে না। এই যে আমি হিসাবটা দিলাম, আপনি যদি এখন জিজ্ঞেস করেন হুজুর কে কত দিল, আমি তো বলতে পারবো না, আমার জানা নাই তো, আমার জানা নাই। দল মত নির্বিশেষে অজপাড়া গায়ের খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে দূর প্রবাসে মাথার গাম পায়ে ফেলে রক্ত বেচা টাকা দিয়ে যারা এই মসজিদকে পর্যায়ে নিয়ে এসেছেন, আপনারা কিন্তু আটকে গেছেন। কারণ আপনারা শুরু করে দিয়েছেন, শেষ করার দায়িত্ব আপনাদের। শুধু আমরা এই পর্যন্ত নিয়ে আসলাম। আজকে সোশ্যাল মিডিয়ার সুবাদে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কোন জায়গায় নিয়ে এসেছি। বাকি আরো 2টা ছাদ, এর ফিনিশিং কাজ সব মিলিয়ে এখন শুধু আমি একা, আমার উপরে যেমন দায়িত্ব আছে, যারা শুরু করেছে তাদের উপরেও কিন্তু দায়িত্ব রয়ে। সুবিধার দিক হল একজন যদি 1 মণ বোঝা নিয়ে যেতে চায় তার জন্য যত কষ্ট, আর 40 জনে যদি 1 কেজি করে নেয় তাহলে কিন্তু এত কষ্ট হয় না। আমরা সবাই মিলে বাংলা ভাষাভাষী পৃথিবীর যে যেখানে অবস্থান করছি সবাই মিলে যদি 1 মণের বোঝাটাকে 1 কেজি করে ভাগ করে নিয়ে নেই, হাতে করে নিয়ে যাওয়াই সম্ভব। আর 40 কেজির বোঝা যদি আমার মাথায় নেই, আমি একটু পরে পরে নামাই, আবার জিরানো লাগবে, নাইলে আমি সব পারবো না। সুতরাং আমার এটা হচ্ছে একটা আশার দিক যে সবাই মিলে আমরা ভাগ করে নিয়ে গেলাম। এখন কেউ আর বলে না যে হুজুর আপনার মসজিদের কি খবর, এখন সবাই বলে হুজুর আমাদের মসজিদের কি খবর। এটা আমি চেয়েছিলাম সবাই সবার নিজের মসজিদ মনে করুন, হয়েছেও আল্লাহর খাস মেহেরবানি। এখন এই মসজিদ শুধু নাগাইশ দরবারের মসজিদ না, এই মসজিদ নাগাইশ গ্রামের মসজিদ না, এই মসজিদ মুশতাক ফয়েজির মসজিদ না, এই মসজিদ বাংলা ভাষাভাষী এবং অন্যান্য ভাষাভাষী গোটা বিশ্বের 200 কোটি মুসলমানের মসজিদ। বলেন আলহামদুলিল্লাহ। এবং সবাই মিলে আপনি দাঁড় করালে আমাদের জন্য কঠিন হবে না ইনশাআল্লাহ। যারা এখনো শরীক হতে পারেন নাই, সোশ্যাল মিডিয়ায় যখন শুনলেন, আপনি আপনার কষ্টার্জিত টাকা থেকে আপনিও শরীক হবেন। আপনি এগিয়ে আসবেন মসজিদ বিনির্মাণে, আর এই মসজিদ বিনির্মাণের মাধ্যমে আপনার জায়গা করে নেবেন সেই আল্লাহর জান্নাতে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর জান্নাতে সবাই মিলে যেন একসাথে থাকতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করুক। সম্মানিত উপস্থিতি, যেহেতু আমরা জুমার নামাজ সময় আমাদের পার হয়ে গেছে, কথা আর দীর্ঘায়িত না। সবার কাছে আরও উদাত্ত আহ্বান, আবারও উদাত্ত আহ্বান, আসুন যা শুরু করলাম আমাদের ঐকান্তিক প্রচেষ্টায় আমরা শেষ পর্যায়ে নিয়ে যাই, মঞ্জিলে মাকসুদে নিয়ে যাই। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন আমি কৃতজ্ঞ। আমি আপনাদের প্রতি আমার শ্রদ্ধা বড়ত ভালোবাসা। আমার চাচা অসুস্থ শরীর নিয়ে আমার পরিবারের মুরব্বী মোতাহার হোসেন ভূঁইয়া আমার সকল কাজের সাথে যিনি জড়িয়ে থাকেন। এই মাদ্রাসা এখানে হতো না, ওনাদের বাপদাদার জমিন থেকে ওনারা যদি মাটিটা না দিতেন সত্যিকার অর্থেই হতো না। ওনারা মাটি দিয়ে দিয়েছে, ভালোবাসা দিয়েছে, টাকা পয়সা দিয়েছে। গত 1 তারিখে যখন ছাদের ঢালাই দেয়, উনি চুপি চুপি আমার হাতে বলে যে বাবা বেশি তো আনতে পারি নাই, কিছু টাকা মসজিদের জন্য নিয়ে আসলাম। ওনার মেয়ে শুনছে, দেখছে মিডিয়াতে যে ভাইয়া মসজিদ করতেছে, আমার বোন বাবার কাছে টাকা পাঠাই দিছে,
যে আপনার মসজিদে ভাইয়ার হাতে দিয়ে মসজিদের আমার পরিবারের সদস্যরা সবাই মিলে মনে হয়েছে অস্থির হয়ে গেছে, পাগল হয়ে গেছে। এই এলাকার বাড়ি, এই মসজিদের যারা নিয়মিত মুসল্লি পারে না মসজিদের জন্য আলাদা করে একটা টাকা নিয়ে আস। আমি কার কথা বলবো, আমি কার কথা বলবো, কার কথা বাদ দেব? এই মসজিদের সাথে আমি শুরুতেই বলেছি ওতপ্রোতভাবে যারা জড়িত, একেবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র থেকে শুরু করে বিশাল অঙ্ক পর্যন্ত সবটার জন্যই সবাই আমরা কৃতজ্ঞ। নাগাইশ বড়বাড়ির হিরণ মিয়ার মেয়ের বাড়ি থেকে, মানে আমার গ্রামের মেয়ে শ্বশুর বাড়ি থেকে যে মসজিদের জন্য 12,500 টাকা। আমি চিন্তা করছিলাম আজকে কারো কথা নেব না, কারো টাকাও নেব না, শুধু দোয়া নেব। দেখেন অনেকেই আছে হয়তো তারা নিয়ত করে এসেছেন যে আজকে সাদের দিনে, আমি কিন্তু বলি নেন, উনি এখানে 12,500 টাকা আমার চাচাতো বোন হিরণ মিয়া, আমরা চাচা, উনি 12,500 টাকা পাঠাইছেন। আল্লাহ যেন কবুল করে, সবাই বলি আমিন। আমার বাড়ির অন্যান্য আরো ছেলেরা এসেছে, মসজিদ সংলগ্ন মুরাদ বাড়ি, পাশে নদীর পাড়ের বাড়ি, ওই দক্ষিণনগর কোনাপাড়ার বাড়ি। দেখেন ওই কোনাপাড়ার আমাদের নিয়মিত মুসল্লি শরীফ ঠাকুর, উনি ওমরা করতে যাবে, আমার হাতে ধরে কাইতে দিয়েছে। আমি তো চলে যাবো, প্রথম নামাজটা পড়তে পারবো না। আমি বললাম যে দোয়া করবেন, আয়সা পড়বেন, সমস্যা কি, আপনি তখন আসবেন। কাঁদতেছেন উনি, চোখের পানি ফেলেন। কি ভালোবাসা, কি হৃদয়তা! অবশ্যই এই মানুষগুলো যখন ইন্তেকাল করবো, ওই হাদিসের ভাষ্য অনুযায়ী মসজিদের দেয়ালগুলো টপ টপ করে তাদের চোখের পানি ছেড়ে দেবে, আর জিজ্ঞেস করবে ফেরেশতারা কাঁদছো কেন? বলবে যে ফজরের যে মানুষটা ছিল জোহরে নাই, মানুষটা গেল কোন? আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন করে মসজিদকে আমাদের জন্য যেন কবুল করে নেয়, সবাই বলি আমিন।